ইসকন মন্দিরটা কোথায়? আমি মহা বিপদে পড়েছি। কেউ যদি জেনে থাকেন বলুন না, আমার যে মহা বিপদ। ওই তো একজন আসছে, দেখি। ও ভাই, ও ভাই শুনছেন? আমাকে দয়া করে বলবেন ইসকন মন্দিরটা কোন দিকে? আমার খুব বিপদ। হ্যাঁ, আমি জানি তো, কিন্তু আপনার কিসের বিপদ? প্লিজ প্লিজ, আমি সব পরে বলবো। এখন আমাকে ইসকন মন্দিরে নিয়ে চলুন, খুব খুব তাড়াতাড়ি। আপনি কি কোনো ভয় পেয়েছেন? আরে আসলে আমি ভূত। আরে না না, আমি গীতা। আরে না, মানে আমি জমালয়। হ্যাঁ, কি যে বলছি। আরে আরে আপনি তো আগে আমাকে ইসকনে নিয়ে চলুন। দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। কি শান্তি পেলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত। হ্যাঁ তাই তো। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন। আর বলবেন না প্রভু, এই প্রাণ নিয়ে জমালয় থেকে ফিরে এলাম, আর আমি গীতা ছাড়া থাকবো না। জানেন, যমরাজ আমাকে এই গীতা পড়তে বলেছে। তাই? কিরকম? সে অনেক কথা। গৌর, বলো তো আজকের ভাগবত ক্লাসটা কেমন লাগলো? হ্যাঁ মা, উনি গল্প বলে বলে ক্লাস করান, তাই আমার শুনতে খুব ভালো লাগে। জানো মা, আমার বেশি ভালো লেগেছে মাধব প্রভুর কীর্তন। আমি তো খুব নৃত্য করেছি। ও, তোমরা তাহলে নাচানাচি করতে গিয়েছিলে? ঘরের নাচার জায়গা নেই? জানো তো, আজকে কার্তিক প্রভুর বাড়িতেই গীতা পাঠ ছিল, তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম। হ্যাঁ বাবা, আমি তো খুব মজা করেছি। তোমার পড়াশোনা নেই? গীতা পাঠ করতে গেছো, কীর্তনে গেছো? যাও, ভেতরে যাও। ওকে এভাবে বলছো কেন? আমরা কি রোজ যাই? আর রোজ গেলেও বা আমরা কি কোনো খারাপ কাজে যাচ্ছি? চুপ, একেবারে চুপ। অন্যায় করে আবার কথা হচ্ছে। এই যে গলায় কাঠ জড়িয়েছো, কপালে মাটি মেখে ঘুরে বেড়াচ্ছ, এতে মানুষ কত কথা বলে জানো? খুশ আছে সেদিকে। আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ খাবার রান্না করছে। খেয়ে নি বলে কি মাথায় উঠে গেছো? এসব আমার পছন্দ নয়, মানতে পারবো না আমি সব। ও, মাছ মাংস করে দিতে পারি না বলে খারাপ হয়ে গেছি। নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে। অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও? অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে? সাধু সঙ্গে গেছি বলে রাগ? বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর মদ খেলে ভালো হতো। দেখো, একটু বোঝার চেষ্টা করো। সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয়, তাহলে এই যে ধর্মের পথ, শ্রীল প্রভুপাদের গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে। হ্যাঁ গো, তুমিও গীতা পড়ো, তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। ব্যাস, অনেক হয়েছে। এই দেখো, এই তুমি যা করছো করো, আমাকে না বেশি জ্ঞান দিতে আসবে না, বুঝেছো? সৌরভ কোন একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। হাততালি হাততালি, ওরা বলো বলি
এসেছো? ছাড়ো, ছাড়ো আমাকে। এই এদের কিভাবে কষ্ট দিচ্ছ কেন? এই তোমরা তোমরা কি? আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি বাড়ি যাবো। ওই চুপ করে দাঁড়া এখানে। পাপ করার সময় মনে ছিল না? ছেড়ে দাও। এখানে এখানে সব কি হচ্ছে? তোমরা তোমরা আমাকে কেন এনেছো? এখানে সবার কর্মফলের বিচার হচ্ছে। আর ওই যে দেখ, ওই যে ওখানে ওরা শাস্তি ভোগ করছে।